হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু তালান্তা কেমিস্ট্রি ক্লাস। আজকে আমরা জেই অ্যাডভান্স 2025 এই পরীক্ষাটার দিকে ফোকাস করে একটা অর্গ্যানিকের ইন্টিজার টাইপ প্রবলেম আমরা ডিসকাস করে নেব। দ্য কোয়েশ্চেন ইজ the number of compound or compounds which is or are soluble in aqueous NaOH solution is or are মানে বলছে যে নিচে কতগুলো কম্পাউন্ড দেওয়া আছে, এদের মধ্যে কতগুলো কম্পাউন্ড জলীয় NaOH অ্যাকুয়াস NaOH এর সলেবল। এখন কম্পাউন্ড দেওয়া আছে এরকম 14টা। তো তাহলে অ্যাকুয়াস NaOH ইজ আ স্ট্রং বেস। তো বেসে সলেবল কে হয় না, যেটা অ্যাসিডিক ইন নেচার হয়। তার মানে অ্যাসিডিক হাইড্রোজেন যদি থাকে তাহলেই বুঝবো সেই কম্পাউন্ডটা বেসে সলেবল। তো এই আইডিয়ার ওপর বেস করে আমরা মুভ করব। আমরা যদি কম্পাউন্ড 1-এ ভাবি তাহলে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, বিকজ এর কনজুগেট বেস যেটা N- হচ্ছে সেটা স্টেবল, বিকজ ইলেকট্রোনেগেটিভ মাইনাস পাচ্ছে, যদিও সেটা সেকেন্ডারি রিজন। তার সঙ্গে এ আবার দুদিকে কনজুগেট বেসটা রেজোনেন্স স্টেবিলাইজড হয়। তার মানে একেরটা অবশ্যই সলেবল হবে, একেরটা হলো। দুয়েরটাও সিমিলার লজিক। এই যে হাইড্রোজেনটা সেটাও অ্যাসিডিক, কারণ এর কনজুগেট বেস H+টা বেরোলে যে N- হয় সেটাও দুদিকের S ডাবল বন্ড ওর সঙ্গে রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে। কনজুগেট বেস যদি স্টেবল হয় তাহলে কম্পাউন্ড অ্যাসিডিক হয়, ন্যাচারালি সেটা বেসে সলেবল, এটাও তার মানে NaOH সলেবল। থার্ড অপশান যেটা, এই কম্পাউন্ডে কিন্তু কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই। বেঞ্জিনের যে হাইড্রোজেনগুলো সেগুলো তো sp2 কার্বনের সঙ্গে অ্যাটাচ, দোজ আর নন অ্যাসিডিক ইন নেচার। তার মানে তিনেরটা কিন্তু সলেবল হবে না অ্যাকুয়াস NaOH। চারেরটা সলিবিলিটি কম হবে। তার যদিও এখানে মানে এই অ্যাসিডিক হাইড্রোজেন আছে NH2, এই হাইড্রোজেন তো অ্যাসিডিক, কারণ এর কনজুগেট বেসও রেজোনেন্স স্টেবিলাইজ, সলেবল হবে কিন্তু একটু কম হবে, কারণ NH2 আবার স্লাইড বেসিক নেচারও শো করে সেই জন্য। কিন্তু সলেবল কি সলেবল নয় যদি জানতে চায় তাহলে অবশ্যই NH2-তে যেহেতু এই দুটো হাইড্রোজেন অ্যাসিডিক সেই জন্য এও অ্যাকুয়াস NaOH সলেবল হবে, চারেরটাও হবে। নেক্সট পাঁচেরটা, দিস আ হাইড্রোকার্বন স্টাফ, কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, এটা ইনসলেবল ইন বেস অ্যাকুয়াস NaOH। ছয়েরটা আবার এখানে এই যে হাইড্রোজেনটা সেটার যে কারেসপন্ডিং কনজুগেট বেস N- সেটা কিটোনের সঙ্গে -I-R দিয়ে রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে। তার মানে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, তাহলে ছয়েরটা বেসে সলেবল। নেক্সট সাতেরটা, এইটা রয়েছে তো এটার জন্য সলেবল হয়ে যাবেও, এই হাইড্রোজেনটা অ্যাসিডিক বলে, তার মানে 7 নাম্বারেরটাও সলেবল হলো। 8 নাম্বারেরটা আবার এই হাইড্রোজেনটা অ্যাসিডিক, কারণ এর কনজুগেট বেসটা রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে, তাহলে এই কম্পাউন্ডটাও হবে। তারপর 9 নাম্বার কম্পাউন্ডে অবশ্যই এই হাইড্রোজেন অ্যাসিডিক ও এর সঙ্গে অ্যাটাচড, তাহলে এটাও অ্যাসিডিক কম্পাউন্ড, এটাও বেসে সলেবল হবে। 10-এ কোনো অ্যাসিডিক হাইড্রোজেন নেই, তাই এ অ্যাকুয়াস NaOH যাবে না। 11 তো অবশ্যই যাবে, তো এই হাইড্রোজেন অ্যাসিডিক NaOH সঙ্গে রিয়াকশান করে সোডিয়াম অ্যাসিডেট করবে, সলেবল হবে। তারপরেরটা অ্যাপারেন্ট যাওয়ার কথা, কিন্তু এইখানে এই হাইড্রোজেনটা অ্যাসিডিক যদিও, কিন্তু এর সলেবিলিটিটা খুবই কমে যায়, এতটাই কমে যায় যে ওটাকে অলমোস্ট ইনসলেবলি ধরা যায়, তাই এটাকে আমরা ধরবো না। কেন? যদিও এখানে অ্যাসিডিক হাইড্রোজেন আছে, বাট এর যে হাইড্রোকার্বন পার্টটা, এই অ্যাসিডিক হাইড্রোজেনটা প্রথম কথা খুব বেশি মাত্রায় অ্যাসিডিক নয়, কারণ শুধুমাত্র মানে অক্সিজেন মাইনাস পাচ্ছে, ওই মাইনাসটা কিন্তু আর অন্য কোনো এক্সট্রা ফ্যাক্টর দিয়ে স্টেবিলাইজড হচ্ছে না। কিন্তু এখানে সমস্যা হয়ে যাবে যে এই যে হাইড্রোফোবিক পার্ট এত বেশি থেকে যাচ্ছে, সেই কারণে অ্যাকুয়াস সলিউশন তো সেখানে সলিবিলিটির অ্যামাউন্টটা অনেকটাই কমে যাবে, ওটাকে আমরা নেগলিজেবলি করে নিতে পারবো। তার মানে এইটাকে আমরা কিন্তু ধরবো না। 13টা এই হাইড্রোজেন অ্যাসিডিক, এটাও অ্যাসিডিক ছিল, কিন্তু এর যে কনজুগেট বেসটা সে কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে O-টা। হ্যাঁ, এটা তো ন্যাপথলের আর কি, মানে কনজুগেট বেস ন্যাপথক্সাইড বলা হয় এর O-টাকে। তো এখানেও হাইড্রোকার্বন পার্ট যথেষ্ট বড়ই আছে, কিন্তু এই হাইড্রোজেনটা যেহেতু এনাফ অ্যাসিডিক, এখানের হাইড্রোজেনটার অ্যাসিডিটি অতটা বেশি নয়, যদিও দুটো OH, সেই জন্য এটাকে আমি ইনসলেবল ধরছি, এইটা হয়ে যাবে সলেবল।
14টাও তাই, 14 হাইড্রোকার্বন পার্ট আরও বেড়ে গেছে, কিন্তু এখানে ম্যাটার করে যাচ্ছে অ্যাসিডিটি। এর যে অ্যাসিডিটিটা এনের মাথায় মাইনাস, সেটা 3 দিকে মানে রেজোনেন্স স্টেবিলাইজড হচ্ছে। অবশ্যই 14 যে হাইড্রোজেন সেটা হাইলি অ্যাসিডিক, সেই জন্য ও অ্যাকোয়াস NaOH সলেবল হবে, এটাও হবে। তাহলে কটা হচ্ছে না, একটা, এখানে দুটো, এটা 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে আনসার হবে 10. That's all for this video. Thanks for watching. If you are new in our channel, don't forget to subscribe our channel to update your knowledge in physics, chemistry, mathematics and biology for your upcoming competitive exams. Keep learning, be happy. See you soon in the next video. Thank you.